আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন। ওয়েলকাম ব্যাক টু মাই একটা আজাইরা ভিডিও। আশা করি আল্লাহর রহমতে আমার আপু ভাইয়েরা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। বড়দের প্রতি অনেক অনেক সম্মান আর ছোটদের প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো প্রতিদিনের সময়টা আসলে আমার কাছে অনেকটা কঠিন মনে হয়, কিভাবে পার করব না করব একটা টেনশন কাজ করে। আমার কাছে মনে হয় কি জানেন, সময় যেন আমার জীবন থেকে যায়ই না। মানে এক একটা দিন আমার কাছে অনেক বড় মনে হয়। আমাদের প্রতিটা মানুষের জীবনে দুঃখের সময়টা হয়তো বা খুব সহজে যেতে চায় না। যাদের লাইফে দুঃখ আছে এটা মনে হয় তাদের জন্যই প্রযোজ্য, আর সুখের সময়গুলো মনে হয় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। প্রচণ্ড পরিমাণে গরম তাপমাত্রায় রিক্সালাম আমাদের অবস্থা অনেক খারাপ। আমি আর কি এই গরমে সব থেকে বেশি কষ্ট দেখছি রিক্সালাম আমাদের। আমার জায়গা থেকে আমি যখন পারি আমাদের একটু ভাড়া বাড়ায় দিই। আমার জায়গা থেকে সবাই চেষ্টা করবেন সবসময় রিক্সালাম আমাদেরকে না একটু ভাড়া বেশি দেওয়ার জন্য, কারণ রিক্সালাম আমারা সব থেকে বেশি কষ্ট করে। আর এই গরমের মধ্যে তারা কিভাবে যে রিক্সা চালায় আল্লাহ। তো যাই হোক, নিউ মার্কেটে চলে গেছিলাম। নিউ মার্কেটে গিয়ে আমার কিছু কেনাকাটা ছিল, টুকটাক কেনাকাটা করলাম দুই বোন মিলে। আমার কিছু কাপড় দরকার ছিল, সুতি কাপড় খুঁজতেছিলাম। আমার ঠিক মনে নাই লাস্ট কবে আমি আসলে ড্রেস বানাইছি, কারণ এখন আর ড্রেস কিনাই না, বানানো। আগে অনেক নিজে গস কাপড় নিয়ে আসতাম, ডিজাইন করে বিভিন্ন রকমের ড্রেস বানাইতে দিতাম। এখন আর আগের মতো ওরকম ভালো লাগে না যখন মার্কেটে যাই। আর শুটিংয়ের জন্য তো অনেক কাপড় নিতে হয়, এই জন্য যখন মার্কেটে যাই একবারে অনেকগুলো কিনে নিয়ে আসি। আগেও আমি এত কাপড় কিনি নাই, মানে এখন লাইফে যত ড্রেস আমার কিনতে হয়, আর আমি অলওয়েজ কমের মধ্যে নিয়ে আসি যা পারি, একবারে রেখে দিই। কারণ শুটিংয়ে এক এক সময় এক এক রকমের ড্রেস দরকার পড়ে। আমি এত গর্জাস কাপড় পরি না, একদম হালকা নর্মাল সুতি কাপড়ের মধ্যে। আর আগে তো হচ্ছে থ্রি পিস বানাইতাম গস কাপড় কিনে, যে আমার ডিজাইন করে নিতাম। সব কিছুই হারাই গেছে আমার আগের দিনগুলো আমি খুব মিস করি। আসলে লাইফে সুখের সময়, সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। তো এদিকে হচ্ছে আমি আংটির দোকানে একটা আংটি হচ্ছে এক্সচেঞ্জ করে নিচ্ছিলাম। আর বর্তমান স্বর্ণের দাম অনেক বেশি, আমাদের মতো মানুষদের স্বর্ণ কেনার সামর্থ্য একদমই নাই। অনেক আপুরা থাকে, তাদের স্বর্ণের প্রতি অনেক আকর্ষণ থাকে, স্বর্ণ অনেক ভালো লাগে। সত্যি বলতে আমার হচ্ছে স্বর্ণের কোনো জিনিসই ভালো লাগে না। খুব বেশি ভারী অলংকার, জিনিসপত্র, সাজগোজ, এই জিনিসটা একদমই আমার ভালো লাগে না। আমি অলওয়েজ নর্মাল থাকি। আর সত্যি বলতে আমার সব স্বপ্ন, শখ, আশা সব হারাই গেছে, মাটি হয়ে গেছে। তো যাই হোক, শখের একটা আংটি এক্সচেঞ্জ করে নিছিলাম ছোট। আর অন্য আংটিগুলোও দেখতেছিলাম কেমন, আর প্রাইস তো অনেক বেশি বলার বাহিরে। তো আমি আর কি দেখে আমার সাধ্য মতো একটা আমি নিয়ে চলে আসি। তো এটা ছিল হচ্ছে কৃষি মার্কেটের দিকে, মিনা জুয়েলার্স। ওখান থেকে আমি আগে যত স্বর্ণ নিতাম কৃষি মার্কেট থেকে, বাট কৃষি মার্কেটটা আগুনে পড়ে যাওয়ার পর আমার ভীষণ রকমের মন খারাপ হয়ে যায়। তো সব কেনাকাটা শেষ করে আমার পরিচিত এক আপুর কাছে যাই, আপুর সাথে দেখা করে দেন ওখানে নাস্তা নাস্তা করি, আপুর সাথে অনেকক্ষণ গল্প করার পরে বাসায় ব্যাক করি। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।